প্রিয় বন্ধু, তুমি কি কখনো চিন্তা করেছ যে আমাদের মধ্যে এই পশু স্বভাব কিভাবে উদ্ভূত হয়? এসব প্রবাদ ও প্রবৃত্তি আমাদের চরিত্রকে প্রভাবিত করে, যা জীবনকে কণ্ঠকাকীর্ণ করে তোলে। যেমন কাম, ক্রোধ, লোভ এগুলো কেন আমাদের মধ্যে প্রবৃদ্ধি লাভ করে? হ্যাঁ, এই প্রবৃত্তিগুলি আসলে আমাদের অস্তিত্বের অংশ। কোরআনে বলা হয়েছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, অর্থাৎ মানুষ তার নিজস্ব আত্মাকে খারাপ কাজের দিকে পরিচালিত করে। আমাদের শরীর ও মন এটি সংগ্রামের মধ্যে থাকে, যেখানে পশু স্বভাবের প্রবৃত্তিগুলি সর্বদা আমাদের শাসন করতে চায়। এই প্রবৃত্তিগুলি যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তা আমাদের পারলৌকিক মুক্তির পথে বাধা সৃষ্টি করবে। তাহলে কি আমরা এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি নেতিবাচক প্রবৃত্তিগুলিকে আমাদের দাস বানাতে পারি না? যদি আমরা এই প্রবৃত্তিগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কি তারা আমাদের সাহায্য করবে? হ্যাঁ, এটি একেবারে সম্ভব। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সত্যি বড় শক্তিশালী যে ব্যক্তি নিজেকে ক্রোধের মুহূর্তে সংযত রাখতে পারে। অর্থাৎ আমাদের এই প্রবৃত্তিগুলিকে পরিচালিত করা উচিত যেন তা আমাদের সঠিক পথে পরিচালিত করে, তাতে আমাদের আর্থিক উন্নতি ঘটবে। যদি আমরা আমাদের কামনা, বাসনা ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি, তা আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে। এটা বুঝলাম। তাই তো আমাদের এই পশু প্রবৃত্তিগুলি আমাদের জন্য একদিকে পথপ্রদর্শক হতে পারে যদি তা আল্লাহর পথে পরিচালিত হয়, আর অন্যদিকে যদি আমরা তাদের বশীভূত হয়ে যাই, তাহলে তারা আমাদের পরাজিত করবে এবং অনন্ত নরকের দিকে নিয়ে যাবে। কোরআনে বলা হয়েছে, ওয়াল্লাযী খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অর্থাৎ যে ব্যক্তি তার আত্মাকে অনর্থক ইচ্ছা ও প্রবৃত্তি থেকে বিরত রাখে, সে সত্যি সফল। একদম সঠিক। আল্লাহ আমাদের বলেছেন যে, ইন্না জান্নাতা আদনিন আল্লাতী ওয়া'আদার রহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহা কানাত মাওউদা, যার অর্থ আল্লাহর অঙ্গীকারভুক্ত জান্নাতটি তাদের জন্য অপেক্ষা করছে যারা তার আদেশ মেনে চলে এবং তাদের রিপুগুলিকে বশীভূত করতে পারে। তাহলে আমাদের কি উচিত? যদি আমরা এই প্রবৃত্তিগুলিকে বশীভূত করতে না পারি, তবে আমাদের কর্ম কি হবে? আমরা যদি আমাদের রিপুগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে তা আমাদের দাসে পরিণত হবে। মুসলিম মনীষী ইমাম গাজ্জালী মুহল্লাকমান বলেছিলেন, যদি তুমি তোমার নাফসকে শাসন না করো, তবে নাফস তোমাকে শাসন করবে। এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। আর তাছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের সঠিক পথ দেখিয়েছেন। তার উপদেশ অনুযায়ী আমাদের উদ্দেশ্য হলো এই রিপুগুলিকে আল্লাহর পথে পরিচালিত করা এবং তাদের সাহায্যে আমাদের সৌভাগ্যের দিকে অগ্রসর হওয়া। অবশ্যই আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই নিজেকে শুদ্ধ করতে হবে এবং এসব প্রবৃত্তিকে আল্লাহর ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালনা করতে হবে। এটাই সঠিক। আর যদি আমরা সফল হতে চাই, আমাদের উচিত সর্বদা কোরআন ও হাদিসের আলোকে নিজের কর্ম পরিকল্পনা তৈরি করা। যখন আমাদের এই পশু প্রবৃত্তিগুলিকে আল্লাহর সন্তুষ্টি